হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আজকের ভিডিওটায় আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমাস। সমাস পড়ার আগে আমাদের কিছু জিনিস সমাস সম্পর্কে আগে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিতে হবে। প্রথমেই আগে আমরা জানব কি সমাসের অর্থ, যে সমাস শব্দের অর্থটা কি। সমাসের অর্থ হলো, এর ব্যুৎপত্তিগত অর্থ হলো যে সম্বন্ধযুক্ত হয়ে থাকা বা হওয়া, মানে সাধারণ অর্থ কি সংক্ষেপ করা, মানে কোনো একটা শব্দকে যে বড় যেটা হচ্ছে সেটাকে সংক্ষেপ করে ছোট করাটাকে আমরা বলবো যে সমাস। যেমন ধরো একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, রাজা ও রানী। এই যে দেখো রাজা ও রানী, এই রাজা ও রানীকে আমরা ছোট করে কি লিখছি, রাজা রানী। আবার আছে জল থেকে আতঙ্ক, এটাকে আমরা ছোট করে কি লিখছি, জলাতঙ্ক। বোঝা গেছে নিশ্চয়ই। সংজ্ঞা, সংজ্ঞাটা অবশ্যই যে কোনো জিনিসের আমাদের সংজ্ঞা অবশ্যই পড়তে হয়, সেরকমই সমাসের আমরা সংজ্ঞা পড়ব। সমাস হলো অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের একপদীকরণের প্রক্রিয়া। মানে এই সমাসটা কি দুটো পদ অথবা তারও বেশি পদ থাকতে পারে, সেই পদগুলোকে একত্রীকরণের প্রক্রিয়াটার নামই হলো যে কি সমাস। এবার বলছে যে যেমন এই যে বললাম যে জলাতঙ্ক, রাজা রানী, আরও অনেক আছে, যেমন লোকালয়, লোকেরালয় থেকে লোকালয় হয়ে যাচ্ছে সমাসের। এবার আসি কি সমাসের কটা অংশ ও কি কি। পরের প্রশ্ন হলো যে সমাসের কটা অংশ ও কী কী। সমাসকে দেখো এখানে আমরা ছক করে নিয়েছি। সমাসের দুটি অংশ, মূলত কি দুটি অংশ, একটা সমসমান পদ আর একটা সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। আর এই সমসমান পদের আর এক নাম কি লেখা হয়নি, ব্যাসবাক্য। ব্যাসবাক্য, একে ব্যাসবাক্য বলা হয়। সমসমান পদকে আবার দেখো দুই ভাগে ভাগ করা হচ্ছে, পূর্বপদ আর উত্তরপদ। এবার আমরা এই উদাহরণটার মাধ্যম দিয়ে জেনে নিই যে সমসমান পদ কোনটা আর সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ কোনটা। ব্যাসবাক্য এটা হলো যে রাজা ও রানী, এটাকে বলা হচ্ছে যখন আমরা এটাকে ভেঙে করছি সেটাকে বলা হচ্ছে কি ব্যাসবাক্য বা সমসমান পদ। এটা কি যখন আমরা একত্রে করে নিচ্ছি মানে সংক্ষিপ্তকরণ করে নিচ্ছি তখন তাকে কি বলা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। রাজা রানী, তাহলে রাজা রানীর ব্যাসবাক্য কি হবে, রাজা ও রানী। বোঝা গেছে। এরপরে দেখো আসছে সমসমান পদ বা ব্যাসবাক্য কাকে বলে। এই যে ব্যাসবাক্য আমরা বলছি, এই ব্যাসবাক্য কাকে বলে, দেখো কি আছে, যে সমস্ত পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদ গড়ে ওঠে সেই সমস্ত পদগুলোকে সমসমান পদ বলে। এই যে এই পদগুলো দ্বারাই তিনটে পদ আছে, এই পদগুলো দ্বারা কি হচ্ছে যে পদের সমন্বয়ে কি সমাসবদ্ধ পদ, এই সমাসবদ্ধ পদটা গড়ে উঠছে, তাই একে কি বলা হচ্ছে সমসমান পদ। এটাকে বলা হচ্ছে কি সমসমান পদ বা ব্যাসবাক্য। তারপর আছে দেখো কি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলে, দুই বা ততোধিক পদের মিলিত হয়ে যে পদ গঠিত হয়। দেখো এখানে দুটো পদ আছে, দুটো বা তার বেশি পদ মিলিত হয়ে তিনটে পদ আছে, যে তিনটে পদ মিলিত হয়ে যে পদ গঠিত হচ্ছে তাকে কি বলা হচ্ছে যে কি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। যেমন একে আছে দেখো লোকের আলয় থেকে লোকালয়, এই পদগুলো মিলিত হয়ে কি হয়ে যাচ্ছে একটা পদ তৈরি হচ্ছে, সেটা হয়ে গেল কি লোকালয়, সমাসবদ্ধ পদ এটাকে বলা হচ্ছে। এরপরে আসছে কি আমরা কি করলাম সমসমান পদকে এখানে দুই ভাগে ভাগ করেছি, পূর্বপদ আর উত্তরপদ। সেই পদগুলোর মধ্যে পূর্বপদ কাকে বলছে, সমসমান পদের প্রথম অংশকে বলা হচ্ছে পূর্বপদ। যেমন রাজা ও রানী যদি এখানে থাকে, এই যে দুটো আছে এর মধ্যে যে পূর্বপদ কি আগেরটাকে, সমসমান পদের প্রথম অংশটাকে কি বলা হচ্ছে পূর্বপদ, মানে রাজাটা হয়ে গেলে এখানে পূর্বপদ।
উত্তরপদ কাকে বলছে বা পরপদ? সমসমান পদের শেষ অংশটাকে, এই যে শেষ যে অংশটা আছে এটাকে কি বলা হচ্ছে? পরপদ বা উত্তরপদ। এই পূর্বপদ আর পরপদ ও উত্তরপদকে কি যে যে পদ দ্বারা যুক্ত করা হচ্ছে তাকে সংযোজক পদ বলা হচ্ছে, সংযোজক অব্যয় ও দ্বারা এখানে যোগ করা হচ্ছে। বোঝা গেছে? জল থেকে আতঙ্ক, এখানে থেকেটা হলো যে সংযোজক, পূর্বপদ জল আর পরপদ আতঙ্ক। আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝেছো। যদি এই পর্যন্ত কেউ না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে যে তোমাদের কোনখানে বুঝতে অসুবিধা হচ্ছে। এর পরের প্রশ্ন হচ্ছে, সমাজকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? আধুনিক বাংলার সমাজকে আমরা প্রধানত 9 ভাগে ভাগ করছি। কয় ভাগে? 9 ভাগে ভাগ করছি। কি কি? দ্বন্দ্ব সমাস, কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, নিত্য সমাস, অলোপ সমাস এবং বাক্যাশ্রয়ী সমাস। আমাদের আজকের আলোচনা হবে এই 9টা ভাগের মধ্যে। আজকে আমরা মেন আলোচনা করব অষ্টম শ্রেণীর বিভিন্ন বিষয়ের সাজেশনস, নোটস, মক টেস্ট দিতে এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড টার্মের কোশ্চেন পেপারের সাজেশন পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট www.infoeducations.com এই ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করে এসো। এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এগুলোই তোমরা জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক করো। আর আমরা যে প্রশ্নগুলো তোমাদের করছি সেগুলো অবশ্যই কমেন্টে জানাও। আর তাছাড়া তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেগুলোও কমেন্ট করে জানাতে পারো। দ্বন্দ্ব সমাসকে নিয়ে আলোচনা করব। দ্বন্দ্ব, এর আগে আমরা কি অর্থটা জেনে নেব। দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব কথার অর্থ কি? এখানে মিলন বা বিরোধ, মিলন ও বিরোধ দুটোই থাকবে। এই সমাসের মধ্যে মিলন ও বিরোধ দুটোই থাকবে। অর্থ প্রাধান্য কি? মানে কোন উভয় পদের অর্থ প্রাধান্য, মানে উভয় পদ বলতে গেলে এখানে কি উত্তর পদ ও পূর্ব পদ এই দুটো উভয় পদেরই কি অর্থ প্রাধান্য পাবে। সংজ্ঞা কি? যে সমাসের পূর্বপদ ও উত্তরপদ উভয় পদের অর্থের প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন কি দেখো, হাটে ও বাজারে, হাটে বাজারে এখানে দুটো পদেরই অর্থ প্রাধান্য পাচ্ছে। হাটেরও অর্থ প্রাধান্য পাচ্ছে, বাজারেরও অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই জন্য কী হয়ে যাচ্ছে? হাটে বাজারে হয়ে যাচ্ছে। চেনার উপায় কি? আমরা কিভাবে এই দ্বন্দ্ব সমাসকে চিনব? এই দ্বন্দ্ব সমাসে ও, এবং, আর ইত্যাদি সংযোজক অব্যয় দ্বারা সমসমান পদগুলো জোড়া থাকবে। মানে এই যে এখানে দেখো ও দিয়ে যুক্ত করা আছে, সেরকম এরকম সংযোজক অব্যয় দ্বারা পদগুলো যুক্ত থাকবে। আবার দ্বন্দ্ব সমাসের কী হচ্ছে? শ্রেণীবিভাগ। দ্বন্দ্ব সমাসকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে দেখো কিভাবে ভাগ করেছি। 1. সমার্থক দ্বন্দ্ব সমাস। সমার্থক দ্বন্দ্ব সমাস কোনগুলো? যে একই অর্থযুক্ত বা প্রায় একই অর্থযুক্ত পদসমূহ, মানে দুটো পদের অর্থ একই বা প্রায় একই, এই ধরনের পদগুলোকে মিলিত হয়ে যে সমাস তৈরি হচ্ছে তাকে কি বলা হচ্ছে? সমার্থক দ্বন্দ্ব সমাস। যেমন কি চিঠি ও পত্র। চিঠি ও পত্র একই অর্থ। দেখো চিঠিকেও পত্র বলা হয়, আর পত্র তো আছেই, দুটো সব মানে অর্থ প্রায় একই। চিঠিপত্র। মাঠ ও ময়দান। মাঠ ও ময়দানের অর্থ প্রায় একই, মানে প্রায় বলতে গেলে একই, তো তাই জন্য এটা কী হচ্ছে? মাঠ ময়দান। কাগজ ও পত্র, কাগজপত্র এগুলোর অর্থ একই বা প্রায় একই। তারপর কি সহচর দ্বন্দ্ব। এগুলোকে কোনগুলো বলা হচ্ছে? সমসমান পদগুলো কি একটি অপরটির অনুষঙ্গে আসে, মানে একটার সঙ্গে অপরটা অটোমেটিক চলে আসে, সেটাকে কি বলা হচ্ছে? কি সহচর দ্বন্দ্ব। যেমন দেহ মন, দেহের সঙ্গে কি আসে? মন আসে, মন দেহের সঙ্গে মন জড়িত, দেহ মন। থানা পুলিশ, থানা থাকলে পুলিশ থাকবি, তাহলে থানার সঙ্গে পুলিশ সম্পর্কযুক্ত, থানা পুলিশ, থানা ও পুলিশ, এটা হয়ে গেল থানা পুলিশ। এরকম আরও অনেক আছে। সহচর দ্বন্দ্ব সমস্যা আরও আছে, যেমন ধরো জ্বর ও জ্বালা, জ্বর জ্বালা, সর্দি ও কাশি, সর্দি কাশি, এগুলো সবই সহচর দ্বন্দ্ব সমস্যার মধ্যে পড়ছে। আচ্ছা, তারপরে কী আছে? অনুচর, অনুচর দ্বন্দ্ব
সমসমান পদগুলো একটি অপরটির অনুগামী হয়, মানে একটা অপরটার সাথে অনুগামী হিসেবে বসে, তাকে বলা হচ্ছে কি অনুচর দ্বন্দ্ব সমাস। যেমন চেয়ার ও টেবিল, চেয়ার টেবিল, কাপড় ও চোপড়, কাপড় চোপড়, গাই ও বাছুর, গাই বাছুর, এরকম ইত্যাদি আরও অনেক শব্দ আছে যেগুলো অনুচর দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়ছে। বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, পরের ভাগটা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস কাকে বলে? সমসমান পদগুলি একটি অপরটির বিপরীত বোঝায়, মানে যেটা একটা দুটো পদ থাকবে, উত্তরপদ ও পরপদ, এইগুলো হলো যে একটা অপরটার বিপরীত হিসেবে বোঝাচ্ছে। যেমন দেখো পাপ পুণ্য, পাপের বিপরীত কি? পুণ্য। হাসির বিপরীত কি? কান্না। তাহলে পাপ ও পুণ্য মিলে কি হয়ে গেছে? পাপ পুণ্য। হাসি ও কান্না মিলে কি হয়ে গেছে? হাসি কান্না। তারপর আরও আছে চেনা ও অচেনা, চেনা অচেনা হয়ে গেল, মানে চেনার বিপরীত কি? অচেনা। ভালোর বিপরীত কি? মন্দ, ভালো ও মন্দ, ভালো মন্দ, এগুলো সবগুলো কি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়ছে। আমি এখানে দুটো উদাহরণ দিয়েছি, আরও এক্সট্রা উদাহরণ আমি মুখে বলে দিলাম, তোমরা চাইলে সেগুলো নোট ডাউন করে নিতে পারো। পরেরটা দেখো কি বিকার দ্বন্দ্ব, উভয় পদগুলোতে বিকার লক্ষ্য করা যায়। যেমন কি ঝাড় ও ফুঁক, ঝাড় ফুঁক, ফাঁক ও ফোকর, ফাঁক ফোকর, এরকম আরও আছে। যেমন কান্না ও কাটি, আরও একটা কান্নাকাটি, এগুলো হলো যে কি বিকার দ্বন্দ্ব। অনুকার শব্দ কি? সমসমান পদগুলো যখন একটি অপরটির অনুকার রূপে আসে। অনুকার শব্দ আমরা জানি, যেমন জল টল, চাটা, মুড়ি টুড়ি, এই যে এগুলোকে অনুকার শব্দ বলা হয়। তো অনুকার শব্দ যেমন জল ও টল, জল টল, চা ও টা, চাটা, মুড়ি ও টুড়ি, মুড়ি টুড়ি, এই যে এগুলোকে কি বলা হচ্ছে? অনুকার শব্দের অনুকার শব্দ সমাস, অনুকার শব্দের দ্বন্দ্ব সমাস, সরি। তারপর আছে মিলনার্থক দ্বন্দ্ব, সমসমান পদগুলো যখন একটি অপরটির পরিপূরক রূপে আসে, মানে একটি ছাড়া অপরটি অসম্পূর্ণ, সেটাকে বলা হচ্ছে কি মিলনার্থক দ্বন্দ্ব। যেমন স্বামী ও স্ত্রী, স্বামীর সঙ্গে সঙ্গে স্ত্রী শব্দটা আসবে, স্বামী ছাড়া স্ত্রী অসম্পূর্ণ, স্ত্রী ছাড়া স্বামী অসম্পূর্ণ, সেরকম স্বামী স্ত্রী। মেয়ে ও জামাই, মেয়ে জামাই, এই সমাসগুলোকে বলা হচ্ছে বাবা ও মা, বাবা মা, এগুলো হলো যে কি মিলনার্থক দ্বন্দ্ব সমাস। তারপর আসছে দেখো তারপরেরটা অ্যাক্সেস দ্বন্দ্ব, সমসমান পদগুলি একটি পদে মিলিত হয়ে সমাসবদ্ধ পদ গঠন করে। যেমন কি মানে একটি পদ মিলিত হয়ে যে অনেকগুলো পদ মিলিত হয়ে কি হচ্ছে সমাসবদ্ধ পদ গঠন করছে। যেমন আমি, তুমি ও সে, এগুলো মিলে কি হয়ে যাচ্ছে? আমরা। তুমি ও সে মিলে হয়ে যাচ্ছে কি? তোমরা। পরেরটা হচ্ছে অলোপ বা অলুপ দ্বন্দ্ব সমাস, সমসমান পদ এবং সমাসবদ্ধ পদের বিভক্তি চিহ্ন যখন লোপ পায় না, মানে সমসমান পদ, এই যে সমসমান পদ আর সমাসবদ্ধ পদ, এই যে এইগুলোর যখন বিভক্তি লুপ্ত হয় না, তখন তাকে বলা হচ্ছে কি অলোপ বা অলুপ দ্বন্দ্ব সমাস। হাতে ও কলমে, হাতে কলমে, দেখো এখানে বিভক্তি হাতের যায়, হাতে হাতি আছে, কলমে কলমই আছে, বিভক্তি যোগ আছে, তো বিভক্তি লোপ পাচ্ছে না, একে বলা হচ্ছে অলুপ দ্বন্দ্ব। ঘরে ও বাইরে, ঘরে বাইরে। তারপরে আছে দেখো বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব, দুইয়ের বেশি সমসমান পদ দিয়ে সমাসবদ্ধ পদ গঠন হচ্ছে। যখন দুইয়ের বেশি সমসমান পদ দিয়ে পদ গঠন করছে তখন তাকে বলা হচ্ছে বহুপদ নিষ্পন্ন। বহুপদ শব্দের মধ্যে দিয়ে দেখো প্রকাশ পাচ্ছে স্বর্গ মর্ত ও পাতাল, স্বর্গ মর্ত পাতাল। আরও একটা হয় এখানে থোর বড়ি ও খাড়া, এই তিনটেকে মিলিয়ে কি হয়? থোর বড়ি খাড়া। আবার আছে দেখো জল, স্থল ও অন্তরিক, এটা হয়ে যায় কি জল, স্থল, অন্তরিক। এগুলো হলো যে আরও এক্সট্রা উদাহরণ, তোমরা হলো যে চাইলে এগুলো খাতায় নোট ডাউন করে নেবে, আমি যেগুলো মুখে বলছি। আর আজকের ভিডিওটাই এইটুকুই, শুধু দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করা হলো, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তার জন্য আর বেশি বড় করতে পারছি না। পরের ভিডিওটাই আরও হলো যে অন্যান্য যে সমাসের ভাগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।
ব্যাস এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।